শতকরার অঙ্ক নিয়ে চলে এলাম। দেখো, চিনির বাজার 25% বৃদ্ধি পেয়েছে। সূত্র একই, 100 প্লাস আর, 100 ইন্টু আর, 100 প্লাস আর, মানে বৃদ্ধি পেয়েছে যেহেতু সেই জন্য এখানে প্লাস করলাম। এখানে বৃদ্ধি পেয়েছে 25%, দাম বৃদ্ধি পেয়েছে, তাই খরচ একই রাখতে হবে, তাই কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে, এইরকম অঙ্ক। 100 যোগ 25, তাহলে 125 হয়ে যাবে। 5 25 125, আর 5 করে 100, তাহলে 20% কমাতে হবে চিনির ব্যবহার। তারপরে দেখো 2-এর অঙ্কটা, রান্নার তেলের বাজার ওই একইভাবে 20% যেমন বৃদ্ধি পেয়েছে, 25% যেমন বৃদ্ধি পেয়েছিল, তেমন এখানে 16×2=3। 16×2=3 আগে পূর্ণটা ভেঙে নিই। 16×2=3 মানে হচ্ছে 348 আর 2 50, 50-এর 3, 50-এর 3, আর এখানে হচ্ছে 100 প্লাস 50-এর 3, 100 গুণ 50-এর 3, আর 3 100, 300, 350, তাহলে 7×14, এখানে 100/7 মানে 7×14 = 98, এইরকমভাবে হলো। 14×2=7, এই যে এত পার্সেন্ট কমাতে হবে, এটা গেল। তারপরে দেখা যাক 3-এর অঙ্কটা, চালের বাজার 5% হ্রাস পেয়েছে। তাহলে এইখানে হয়ে যাবে কত, এখানে আরেক জায়গায় এইখানে মাইনাস হয়ে যাবে, -5, তাহলে 100 গুণ 5, আর 100 থেকে -5 হলে 95, তাহলে 5 19 95, তাহলে 100/19 মানে কত, 19 95, আর এখানে হচ্ছে 5, 5 পূর্ণ 5-19, এত পার্সেন্ট ব্যবহার বাড়াতে পারবে। তারপরে 4-এরটা করা যাক। 4-এরটা, এখানে লবণের বাজার 12.12% হ্রাস পেয়েছে। তাহলে লবণের বাজার যখন হ্রাস পেয়েছে, তাহলে এখানে হবে 100 ইন্টু 12.2 মানে কত, হ্রাস পেয়েছে। 12×2 = 24, 25, 25-এর 2, তাহলে এখানে 25-এর 2 মাইনাস হবে, তাহলে 100 গুণ 25-এর 2, আর এখানে হচ্ছে 200, 200 থেকে 25 বিয়োগ করলে 175, আর 2টা উপরে উঠে যাবে, তাহলে 7 25 175, সেই একইভাবে 7×14 = 98, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে, হ্রাস পেয়েছে সেই জন্য বৃদ্ধি পাবে। এবার এখানে বলেছে এ এর বেতন বি এর বেতনের থেকে 20% বেশি। তাহলে এখানে বলেছে এ এর বেতন বি এর বেতনের থেকে বেশি, তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে কত কম। তাহলে এখানে বেশি 20% বেশি, তাই কী করতে হবে, প্লাস করতে হবে। তাহলে 100 গুণ 20, আর এখানে 120, 3 2 6 50, তাহলে এখানে কত হলো, 3 16 48, তাহলে 16×2=3, এত পার্সেন্ট কম, 20% বেশি মানে এত পার্সেন্ট কম। তারপরে 6-এরটা, এইগুলো সব একই ধরনের, এই অঙ্কগুলো সব একই ধরনের। আর একটা নতুন নিয়ম, এগুলো সব একই, এই যে এগুলো সব একই, এত পর্যন্ত সব একই। এই যে 20% কম হলে এ এর বেতন বি এর বেতন কত পার্সেন্ট কম, এগুলো হোমওয়ার্ক থাকলো, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এগুলো আমাকে কমেন্ট করে জানাবে যে 20% 25% কম, তাহলে কত পার্সেন্ট, এটা কি হবে আমাকে কমেন্ট করে জানাবে। কত পার্সেন্ট, এখানে 25% কম, তাহলে কত পার্সেন্ট বেশি। তারপর 8-এর অঙ্কটা, এই যে 8-এর অঙ্কটা আছে যে 50% কম, তাহলে 100 - 50,
এটা কত হবে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে দেখো 9-এর অঙ্কটা একইভাবে হবে, মানে এটা সূত্রটা একটু আলাদা। প্রথমে 12% বাড়িয়েছে, তারপরে 12% হ্রাস করেছে। সূত্রটা হচ্ছে এরকম, প্লাস আর মাইনাস আর, তারপরে প্লাস মাইনাস যেহেতু দুটো আছে সেই জন্য মাঝখানে একটা মাইনাস হবে, আর ইন্টু আর বাই 100। তাহলে এখানে 12 প্লাস 12 মাইনাস 12, এবার এখানে মাইনাস যে মাইনাস চিহ্নটা হবে, তারপরে 12 গুণ 12 বাই 100। তাহলে এখানে 12 12 শূন্য হয়ে গেল, তাহলে এখানে হলো মাইনাস 144, মাইনাস যেহেতু আছে তাহলে হলো কত, দুটো শূন্য জন্য দুটো দশমিক, তাহলে 1.44। এটা মাইনাস আছে, এত পার্সেন্ট হ্রাস পাবে। প্রথমে কোনো সংখ্যাকে 12% বাড়িয়ে আবার 12% হ্রাস করা হলো, মোটের উপর সংখ্যাটি হ্রাস পেল, এই যে এত হ্রাস পেল এত। এখানে যেহেতু মাইনাস চিহ্নটা আছে সেই জন্য এখানে হ্রাস পাবে, বৃদ্ধি পাবে না। আজকের মতো এখানে, পরের দিন থেকে আবার শুরু করা যাবে। ধন্যবাদ। আমার চ্যানেলের পাশে থেকো, প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ।